বন্ধুরা, এখন থেকে আপনারাও আলফা মেল বা ফিমেল হতে পারেন। আপনাদেরকে আজকে আমি যে বিষয়গুলো শেয়ার করব, আলফা মেল বা আলফা পুরুষ বলতে সাধারণত আমরা কি বুঝি। আলফা পুরুষ বলতে সাধারণত আমরা বুঝি যারা শক্তিশালী, প্রভাবশালী এবং নেতৃত্ব দিতে সক্ষম। এই ধারণা ভিত্তিতে মূলত প্রাণীদের আচরণ সম্পর্কিত নীতিশাস্ত্র থেকে এসেছে, যেখানে আলফা শব্দটি একটি নির্দিষ্ট প্যাক বা গোষ্ঠীর প্রভাবশালী নেতাকে বোঝায়। আলফা পুরুষ হওয়ার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই, কারণ এটি একটি বৈজ্ঞানিক ধারণা। তবে প্রচলিত ধারণা অনুযায়ী এর কিছু বৈশিষ্ট্য নিচে উল্লেখ করলাম। আত্মবিশ্বাসী হতে হবে। একজন আলফা পুরুষ আত্মবিশ্বাসী এবং দৃঢ়চেতা হয়। নিজের ক্ষমতা ও সিদ্ধান্ত সম্পর্কে সে যথেষ্ট সচেতন থাকে। আলফা পুরুষ যখন যে কাজটা করে তখন সে আত্মবিশ্বাসী হয়ে কাজটা করে, যা আমি এটা সফল হয়ে আসব। 2. নেতৃত্ব। একজন আলফা পুরুষ সে অন্যদের নেতৃত্ব দিতে আগ্রহী এবং ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। একজন আলফা পুরুষ ঝুঁকি নিতে এবং চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পায় না। তাদের ম্যাক্সিমাম সময়টাই যায় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে। 3. সামাজিক প্রভাব। মানুষ সহজে তার প্রতি আকৃষ্ট হয় এমন কাজ সবসময় করে তারা নিজেকে সম্মান করে এবং অপরকেও সম্মান করে। একজন আলফা পুরুষ সে একটি গোষ্ঠীর গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে নিজেকে বিবেচিত করে। 4. আবেগ নিয়ন্ত্রণ। যদি আলফা মেল এর ধারণাটি বিতর্কিত, তবুও এটিকে অনেক সময় এমনভাবে উপস্থাপন করা হয় যে সে আবেগপ্রবণ নয়, কঠিন পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখতে পারে। যত বিপদে আসুক না কেন, একজন আলফা পুরুষ কখনো ভয় পায় না। সে জানে বিপদ চিরস্থায়ী নয়। 5. লক্ষ্যভিত্তিক জীবন। একজন আলফা পুরুষ জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে। সে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করে এবং ত্যাগ স্বীকার করে। সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য তার জীবনের সবকিছু স্যাক্রিফাইস করতেও রাজি আছে। তারপরও সে তার জীবনের লক্ষ্য সফলতাকে ছিনিয়ে আনতে জানে। সাফল্যের অর্জনের জন্য সে নিজেকে সবসময় কাজে লাগায়। 6. আত্ম উন্নয়ন। সে সবসময় নিজেকে উন্নত করার চেষ্টা করে। প্রতিনিয়ত একজন আলফা পুরুষ শিখতে থাকে, কারণ সে জানে শিক্ষার কোনো শেষ নেই। নতুন নতুন কিছু শিখতে থাকে সে, এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে সে প্রচুর পরিমাণে মনোযোগ দেয়। 7. সম্মান ও মর্যাদা। সে নিজেকে এবং অন্যদেরকে সমানভাবে সম্মান করতে জানে। তার আচরণে বিনয়ী ও সম্মান বজায় থাকে। একজন আলফা পুরুষ সত্যিকারে একজন বিনয়ী হয় এবং অন্যকে মর্যাদা দেয়। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, গুরুত্বপূর্ণ বিষয় হলো মনে রাখা দরকার যে আলফা মেল ধারণাটি প্রায়শই বৈজ্ঞানিক এবং ভিত্তিহীন বলে বিবেচিত হয়। এই ধারণাটির সমালোচনাও রয়েছে, তবে এটি পুরুষদের মধ্যে নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দৃঢ়তার প্রতীক হিসেবে প্রচলিত। বন্ধুরা, যে গুণাবলীগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো,
যদি এই গুণাবলীগুলো নিজের ভিতরে ধারণ করতে পারেন, এই ভিডিওটি শেষ করার পরে আপনিও নিজেকে আলফা মেল হিসাবে দাবি করতে পারেন। আর আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করি বন্ধুরা, সেটি হলো আমার এই ভিডিওতে যে মিউজিকটা ইউজ করা হয়েছে সেই মিউজিকটা ব্রেনের জন্য খুবই উপকারী। যদি পারেন আপনারা চোখ বন্ধ করে ঘুমাতে ঘুমাতে আমার এই ভিডিওগুলো শুনবেন, তাহলে আরও বেশি উপকৃত হবেন। আর আমি একদমই নতুন, আমি আশা করি আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত আমি আপনাদের জন্য ভিডিও শেয়ার করব। আমি নিজেও কিছু শিখছি, আপনাদের সাথেও কিছু শেয়ার করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।